এসো আমরা কিছু নতুন শিখি। তো এটা পার্সেন্টেজের লাস্ট পার্ট রয়েছে। তো চলো আমরা দেখি লাস্ট পার্ট বা ক্লাস 4 আগের ক্লাসগুলো যদি না দেখে থাকো তো প্লে লিস্টে যেয়ে দেখতে পারো ওখানে। এখন কোন কোন ক্লাসগুলো হয়ে গেছে এগুলো পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। তো আমাদের আজকে পার্সেন্টেজও পুরো কমপ্লিট হয়ে যাওয়ারই কথা। তো চলো আমরা ক্লাসকে স্টার্ট করি এবং বিভিন্ন রকমের খবর জানার জন্য আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হতে পারো। লিঙ্ক পেয়ে যাবে তোমরা ডিসক্রিপশনে। ঠিক? চলো। এখানে কি বলছে আমাদের এর আগের দিন মানে ৫৫ পর্যন্ত হয়ে গেছিল। আজকে ৫৬ থেকে আমাদের স্টার্ট হচ্ছে। ১ম ও ২য় সংখ্যা। ১ম ও ২য় সংখ্যা তৃতীয় একটি সংখ্যা থেকে যথাক্রমে ৩০% ও ৩৭% কম। ২য় সংখ্যাটি ১ম সংখ্যা থেকে কত কম? তো দেখো এই টাইপের ক্ষেত্রে প্রত্যেকটা ছেলে প্রবলেম ক্রিয়েট হয়ে যায়। তারা বুঝতেই পারে না কিভাবে মানে এটাকে বসানো যাবে। তো দেখো এখানে আমাদের ৩ টা জিনিসের কথা বলেছে। ১ম আর ২য় কথা বলেছে তৃতীয় একটি সংখ্যা থেকে ৩০ ও ৩৭% কমের কথা বলেছে। আমি যদি তৃতীয় সংখ্যাটা জানি না। তৃতীয় সংখ্যাটা কত ধরে নেব ১০০% যদি ধরি, তার থেকে দ্বিতীয় সংখ্যাটা কত ৩৭% কম। এর থেকে যদি ৩৭% কম হয় তো কত হয়ে যাবে ৬৩ হয়ে যাবে, ঠিক? এবার দেখো ১ম সংখ্যাটা তৃতীয় সংখ্যা থেকে আমাদের ৩০% কম। এটা থেকে কত পার্সেন্ট ৩০% মানে কত ৭০। এবার বলেছে দ্বিতীয় সংখ্যাটি ১ম সংখ্যা থেকে কত কম। যদি এখানে দেখি কমতি ৭ এর কম রয়েছে, ঠিক? কিন্তু যদি পার্সেন্টেজ বের করতে চাই তো কিভাবে আমরা বসাবো? দ্বিতীয় সংখ্যাটি ১ম সংখ্যা থেকে, চেয়ে যেটা লেগে থাকবে সেটা নিচে। কিন্তু ১ম সংখ্যা থেকে বলেছিল তো ১ম সংখ্যা আমাদের কি হবে? নিচে হতে হবে ৭। ৭ এর কমতি 100%। কাটাকাটি করব। একটা 0 একটা 0 ৭ ৭ মানে 10%। ক্লিয়ার? তো এখানে ডি নম্বর রাইট। আশা করি বুঝা গেছে। না বুঝতে পারলে একটু দেখবা, বুঝতে বুঝতে পেরে যাও। দেখো ৫৭ একটি শহরের লোক সংখ্যা ১৫,০০০ পুরুষের সংখ্যা ৮% বৃদ্ধি এবং মহিলার সংখ্যা 10% বৃদ্ধি পেলে লোক সংখ্যা ১৬,৩০০ হয়। মহিলার সংখ্যা কত? দেখে নাও এটা আমাদের ১ নম্বর ২ নম্বর সমীকরণ থেকে হয়ে যাবে। যদি আমি এখানে বলছে মেল আর ফিমেলের কথা বলেছে, পুরুষ আর মহিলার। তো আমি যদি বলি মেল বলছি। আচ্ছা আমি এক্স, ওয়াই ধরে নিচ্ছি। আচ্ছা মেল আর ফিমেলের কথা বলছি। দুটো মিলে। ঠিক না? তো আমি যদি এক্স, ওয়াই ধরো বা মেল, ফিমেল দুটোই ধরো ডাজন্ট ম্যাটার উত্তর একই আসবে। এক্স, ওয়াই সমানই আমাদের বলছে ১৫,০০০। ঠিক না? মানে একটি শহরের লোক সংখ্যা। তো এখানে বলছে পুরুষ আর মহিলা। তো ২ জন ছিল। পুরুষ আর মহিলা দুটো মিলে আমাদের ১৫,০০০। এবার বলছে পুরুষরা ৮% হারে বৃদ্ধি পায়। পুরুষরা কত পার্সেন্ট হারে বৃদ্ধি পাচ্ছে? ৮% হারে। যদি ৮% হারে বৃদ্ধি পায় তো ১০৮ হয়ে যাবে। ঠিক না? এক্স ইন্টু ১০৮/% উঠলে নিচে ১০০ ওয়াই ইন্টু 10% বৃদ্ধি মানে ১১০/১০০ সমান আমাদের কতটি হয়েছে? এতটি। মানে ১৬,৩০০। ক্লিয়ার? জায়গা না থাকার জন্য একটু আমি ছোট করে লিখলাম। এটা যদি ক্যালকুলেশন করতে যাই দেখো এটা ১ নম্বর সমীকরণ কিন্তু। ১ নম্বর ২ নম্বর সমীকরণ বসিয়ে আমরা উত্তর কাউন্ট করব। যদি আমরা লসাগু নিই তো এটা কত ১০০ চলে আসবে। ঠিক? এটা কত? ১০৮ এক্স প্লাস ১১০ ওয়াই সমান আমাদের কত? এটা? তো কোনাকুনি গুণ হলে আমাদের ২ নম্বর সমীকরণটা এটা তবে হয়ে যাবে। এটা গুণ হয়ে যাবে তো দুটো জিরো লেগে যাবে। ঠিক? তো এটা কয় নম্বর সমীকরণ? এটা ২ নম্বর সমীকরণ। ১ নম্বর সমীকরণ আর ২ নম্বর সমীকরণ যদি আমি ইকুয়ালি বসাই আমাদের চেয়েছে ফিমেল কত সংখ্যাটা রয়েছে। তো আমরা ১ম সংখ্যা দেখতে পাচ্ছি ১ নম্বর সমীকরণে আমরা কত ১০৮ কে যদি বসাই তো চলো ১০৮ দিয়ে এটা গুণ করে দাও পুরোটাকে। ১০৮ দিয়ে যদি গুণ করা যায় তোমরা আশা করি জানো এই বিষয়টা কি ১ নম্বর সমীকরণ আর ২ নম্বর সমীকরণে বসাতে হয়। তখন ১০৮ দিয়ে ইকুয়াল করে নিতে হয় ১ম টা। ঠিক? তো ১০৮ দিয়ে যদি এটা গুণ হয় তো কত হয়ে যাবে? ৮ ৮ তে আমাদের ১২০, ১২০ র 0 আর ১৫ ১৫ কে ০ দিয়ে পড়লে 0 হবে। তো হাতের কত ১২ ছিল তো ২ বসবে। আবার হাতের কত ১ ১৫ একে ১৫, ১৫ একে ১৬ আর ওখানে 0 কটা ছিল? ৩ টে ছিল। ৩ টে বসিয়ে দেওয়া। ক্লিয়ার? এটা। এবার তারপরে আমাদের এই সংখ্যাটাই বসে যাবে কারণ এখানে আমাদের ২ নম্বর সমীকরণে ১ দিয়ে গুণ করতে হবে। ১ দিয়ে গুণ করলে আমাদের সেম সংখ্যাগুলোই থাকে। ঠিক? তো ৪ টা 0 ক্লিয়ার? এবার দেখো জাস্ট সাইন চেঞ্জ করে দাও। সাইন চেঞ্জ করলে এটা প্লাস আছে এখানে মাইনাস হয়ে যাবে। কিছু নাই তো কি প্লাস তো মাইনাস। এটা দেখো প্লাস আছে এটা কি হয়ে যাবে মাইনাস। এখানে প্লাস আছে মাইনাস হয়ে যাবে। তো দেখো এই সংখ্যাটা কেটে যাবে।
মানে মেলগুলো কেটে গেল, পুরুষ সংখ্যা কেটে গেল, মহিলাদের আর রয়েছে। তো ১০৮ থেকে আমরা যদি ১০ কে বাদ করি, ১১০ কে, তো আমাদের -২ বাঁচবে। কারণ এটা মাইনাসে ছিল। তো -১১০ থেকে আমরা ১০৮ কে বাদ করলাম। ক্লিয়ার? এদিকে দেখো আমাদের এখান থেকে যদি বাদ করি তো এটা বেশি রয়েছে আমাদের। তো উপর থেকে আমরা বাদ করতে পারবো। যদি বাদ করি তো আমাদের মাইনাস কত বাঁচবে? ১, ০, ৪ টা ০, ঠিক? তো এই মাইনাস কাটা গেল। y সমান কত? ২ দিয়ে যদি কাটি একে তো আমাদের ১০,০০০ রয়েছে, তো ৫,০০০ হয়ে যাবে ২ দিয়ে কাটলে। ঠিক? তো এখানে ডি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার, না হলে আস্তে করে দেখো, দেখবা বুঝতে পারবা। ঠিক? চলো নেক্সট। এখানে বলছে আমাদের একটি দ্রব্যের মূল্য প্রথম ২০% কমে পরে ৩০% বেড়ে কি বলছে ৪১৬ টাকা হলো। প্রাথমিক মূল্য কত টাকা? মানে প্রথমে কত মূল্য ছিল? তো প্রথমে কত মূল্য ছিল আমরা জানি না। তো আমরা x ধরে নিব। সিরিজ মেথড দ্বারা করে দিব। ঠিক না? তো x প্রথমে যদি x টাকা থাকে, কি বলছে ২০% কমেছে। কত পার্সেন্ট কমেছে? ২০% কমলো। তো ১০০ র মধ্যে ২০ কমা মানে কত? ৮০/১০০। ঠিক না? এটা আরো এক পদ্ধতি হয়, মিশ্র পদ্ধতিতেও হয়, এই অনুপাত পদ্ধতিতেও হয়। বাট এটা বেস্ট পদ্ধতি। তারপরে কত বলছে ৩০% বেড়েছে। প্রথম কমেছে, তারপরে ৩০% কমেছে। এটার ৩০% কমতি। মানে কত? ১০০ র মধ্যে ৩০, আচ্ছা ৩০% কমতি না ৩০% বাড়তি? ৩০% বাড়ে। ১০০ র মধ্যে ৩০% মানে কি ১৩০ বাই আমাদের কত? এটাই সমান বলছে আমাদের ১০০, ১০০ বলছে ৪১৬। ক্লিয়ার? কাটাকাটি করো না, তোমার উত্তর ক্লিয়ারিটি হয়ে যাবে। একটা ০ একটা ০ কাটা গেল, একটা ০ একটা ০ কাটা গেল। ৮ দিয়ে যদি কাটি ৫ ৪ ৪০, ৮ কে ৮ ১৬, ১৩ দিয়ে কাটলে ১৩ ১৩ ৪ ৫৪। ১৩ ৪ ৫৪ বলতে ১৩ ৪ কত আমাদের ৫২। তো কোনাকুনি যদি গুণ করি তো আমাদের কত হয়ে যাবে? ১০৪ দিয়ে মানে কত? ৪০০। সি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার, না হলে একটু রিপিট করো। রিপিট করে দেখে নাও। রিপিট করার দরকারই পড়বে না যদি একটু ভালো করে দেখো তো। একজন একজন তার বেতনের ১০% ব্যাংকে জমা করার পর অবশিষ্ট টাকার ৪% বাড়ি ভাড়া দিল। তার বেতন এত টাকা হলে তিনি কত টাকা বাড়ি ভাড়া দিল? দেখো তার বেতনের কথা বলেছে আমাদের ৫,০০০ টাকা। এই ১০% কি বলছে? ৫,০০০ এর ১০% কত? ১০% ব্যাংকে জমা করার পর ১০% এর ১০% কত হয়ে যাবে? মুখে, মুখে বের করা যায়। ১০% একে দিয়ে গুণ করো, ২ ঘর পর দশমিক বসাও। মানে দুটো ০ কেটে যাবে। একটা ০ লাগবে। যেমন ৫০০ ১০%, ঠিক? ১০% যদি ৫০০ হয় তো ৫০০ বাদ দিয়ে দাও, অবশিষ্ট টাকার কথা বলেছে। অবশিষ্ট টাকা কত? ৪,৫০০ টাকা। এই টাকার ৪% বের কর না। এই টাকার যদি ৪% আমি কি বললাম? কি জাস্ট যেই পার্সেন্টটা বের করবা সেই পার্সেন্টের সাথে সেই সংখ্যাটাকে গুণ করো আর ২ ঘর পর দশমিক বসাও। ২ ঘর পর দশমিক বসালে মানে এই দুটো ০ কেটে যাবে বা নিচে ১০০ লাগিয়ে নাও। দেখো দুটো কথা একই। ১০০ লাগালে এই দুটো ০ এই দুটো ০ কাটা যায়। ৪ এই পার্সেন্টটা তখন উঠে যায়। ঠিক না? ৪ দিয়ে গুণ করো। তো আমাদের কত? ৯০, ৯০, ১৮০, তো এত টাকা। মুদ্রা কথা আশা করি ক্লিয়ার হয়েছে। নাহলে একটু রিপিট করবো। চলো নেক্সট। ৬০ নম্বর দেখো কি বলছে? একটি সংখ্যা এত ও এত এর মধ্যে পার্থক্য, দুটোর মধ্যে ডিফারেন্ট মানে পার্থক্যের কথা বলছে। পার্থক্য এত। ওই সংখ্যার ৬২% কত? তো দেখো এর ডিফারেন্টটা কত হচ্ছে? ১৮ থেকে ৯ বাদ তো ৯ আর ১ মানে আমাদের ১৯। এদের ডিফারেন্ট আমাদের কত? ১৯। এই যে ডিফারেন্ট ১৯%, এই ১৯% সমানই আমাদের বলছে এটার কথা। ১% সমান আমরা বের করব। ঠিক? তো ১৯। এবার দেখো ৬২% সমান কত? ৬২% সমান কত? ইন্টু ৬২। তো কাটাকাটি করে নাও, উত্তর চলে আসবে। কাটাকাটি করলে আমাদের কত? ১৯ একে ১৯, ঠিক? আর আমাদের বাঁচলো কত? ১ আর এদিকে মানে ১৩৩। তো ১৯ বার কতবারে কাটাবে? ৭ ১৯ ১৩৩ হয়ে যায়। ১৭ দিয়ে যদি গুণ করি ১৭ ৩৪, উম ১০২ আর হাতের কত? হাতের ৩, ঠিক? তো ১০২ আর ৩ তো আমাদের ১০৫। এটা কোথায় রয়েছে? ৬২% সমান আমাদের তবে এটা ১০৫৪। তো আমাদের এ নম্বর রাইট। আশা করি ক্লিয়ার, না হলে একটু রিপিট করবা। চলো দেখো।
61 নম্বর অঙ্ক, কলকাতা থেকে বর্ধমান বাস ও ট্রেনের ভাড়ার অনুপাত 3:4। ট্রেন ভাড়া 20% বৃদ্ধি ও বাস ভাড়া 10% বৃদ্ধি পেলে এখন বাস ও ট্রেনের ভাড়া অনুপাত কত? দেখো কত সুন্দর টাইপের একটা অঙ্ক। আমাদের এখানে বলেছে অনুপাতে দেওয়া রয়েছে, বাস রয়েছে আর ট্রেন রয়েছে। আমাদের বলছে এটার কথা কত পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে? বাস ভাড়া 10% বৃদ্ধি পাচ্ছে। এর 10% যদি বৃদ্ধি পায়, তো এই সংখ্যাটাকে আর একভাবে আমরা লিখতে পারি না, এটাকে 30 লিখতে পারি, এটাকে 40 লিখতে পারি, কাটাকাটি করে 3:4 হয়েছিল। ঠিক? তো এর যদি আমি 10% বৃদ্ধি করাই, 10% বৃদ্ধি মানে কি? 10% বৃদ্ধি মানে কি? 110 বা 10% বের করতাম, তখন ডাজন্ট ম্যাটার, একই বিষয় আসতো। অনুপাত এদিকে আমাদের কত বলছে? 20% এর বৃদ্ধি বলছে, মানে 120। এটা কাটাকাটি করে নাও। কাটাকাটি করলে একটা 0, একটা 0, একটা 0, একটা 0, মানে এদিকে কত? আমরা 33 পাচ্ছি। এদিকে যদি কাটাকাটি করি তো আমরা কত পাচ্ছি? 48 পাচ্ছি। দেখো 4 বারে কত? 48। তো 3 দিয়ে যদি আমি কাটি তো 3 এক্কে 3, 3 এক্কে 3। ঠিক না? 3 দিয়ে কাটলে 3 এক্কে 3। আচ্ছা 3 দিয়ে কাটলে 3 এক্কে 3 আর 1 3 6 18। সরি, সরি, সরি। আমি একটু মিস করে দিয়েছি। তো আমাদের উত্তর কত এখানে? 11:16 কোথায় রয়েছে? সি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার, না হলে একটু রিপিট করো। চলো 62 নম্বর অঙ্ক দেখো। এটাকে ২ ভাবে করা যায়। বাট যেটা মানে প্রত্যেকটা আ মিল হবে সেইরকম ভাবে আমি করে দিচ্ছি। একটি সংখ্যার প্রথম 10% বৃদ্ধি, পরে 10% কমে গেল। এই ক্ষেত্রে সংখ্যাটি। দেখো একে ২-৩ ভাবে করা যায়। আমি ২-১ টা দেখিয়ে দিচ্ছি। তো এটার বেস্ট মেথড বলা হয় একটা ফর্মুলা রয়েছে তার মাধ্যম দিয়ে করা, বা আমি দুটোই দেখাচ্ছি এটা। আর এটা দুটো দেখানোর একটা রিজন আছে। আগের অঙ্কগুলোও ২-৩ টা নিয়মে হবে, বাট ওগুলো বেস্ট এটাই প্রসেস, সেজন্য ওটা দেখালাম। বাট এটা দেখানোর একটা রিজনও আছে কি দুটোই বেস্ট পদ্ধতি। আর এই যে ফর্মুলাটা দেখালাম এটা অনেকগুলো অঙ্কর ক্ষেত্রে মানে প্রয়োগ করা হয়। যেরকম লাভ ক্ষতিতে প্রয়োগ করতে পারবা এটাকে। সেই জন্য দেখানো হলো। কম্পাউন্ড ইন্টারেস্টে প্রয়োগ করতে পারবা, সরল সুদে প্রয়োগ করতে পারবা। সেই জন্য এটা দেখানো হচ্ছে এই ফর্মুলাটাকে। তো দেখো এখানে বলছে 10% বৃদ্ধি আর 10% কম, 10% কম। তো 10% বৃদ্ধিটাকে প্লাস আর 10% কমতিটাকে মাইনাস হিসাবে ইন্ডিকেট করা হয়। তো 10 আর ইনটু আমাদের গুণ আছে, তো একটা -10, ঠিক এটা। নিচে আমাদের কত? 100। তো একটা 10-10 কাটা গেল। তো উপর দিয়ে 10 আর 10 গুণ হলে আর মাইনাস আর প্লাস গুণ হলে কত হয়ে যাবে? -100 আর নিচে আমাদের 100। তো 100 যখন কাটবো, 100 টা জিনিস 100 জনকে ভাগ করব 100 দিয়ে। তো ১ বাঁচবে। কি বাঁচবে? ১ বাঁচবে। কি আর একটা কি? মাইনাস। মানে মুদ্রা কথা এটা হ্রাস। ঠিক? তো এখানে আমাদের বি নম্বর রাইট। আর একটা কি প্রসেস? এখানে বলছে 10% বৃদ্ধি। ১০০ র মধ্যে 10% প্রথমে ছিল ১০০, পরে হয়ে গেছে ১১০। তারপরে বলছে ১০ প্রথম ছিল ১০০, তারপরে হয়ে গেছে কত? 10% কমে গেছে। প্রথম ছিল ১০০, 10% কমতি মানে কত? ৯০। এভাবে করে করতে পারো। তো এটা দেখো গুণ যদি করো বা এটা ইউনিট ডিজিটে যদি নিয়ে আসতা ছোট করে, এদিকে কেটে দিতা, কি একটা 0 কাটা গেল, একটা 0 কাটা গেল, মানে ১০, ১১ এদিকে কেটে দিতা। তো কত হতো? ১০০ আর ১০ আর ১০ যদি গুণ হতো তো কত? ১০০। আর এদিকে যদি ১১ আর ৯ গুণ হতো তো কত? ৯৯। প্রথমে ছিল ১০০, এখন হয়ে গেছে ৯৯। তো কতটি মানে কমেছে? ১% এর কমতি। কতর মধ্যে? ১০০ র মধ্যে। 100 100% এর মধ্যে কত? তো 1% এর কমতি। তো ১ এর হ্রাস। ক্লিয়ার? তো এইভাবে ২ ভাবে করতে পারো। চলো নেক্সট দেখো, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ৫০% কমে গেলে ক্ষেত্রফল কমে যাবে। কতটি কমবে সেটার আমার কথা বলছি। তো এখানে দেখো একটা জিনিস বলেছে, এটা বর্গক্ষেত্র। বর্গক্ষেত্র তাদেরকে বলা হয় যাদের ৪ টি বাহু সমান থাকে। তো এখানে একটা বাহুর কথা বলছে কি ৫০% কমেছে। যদি আমি একটা বাহুকে ১০০ ধরি প্রথমে, তারপরে কমেছে। তো ১০০ যদি আমি ধরি, কি ১০০% ছিল প্রথমে। তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হয়? বাহু স্কয়ার হয়। তো আচ্ছা আমি লিখে দিচ্ছি। বাহু স্কয়ার। যদি প্রথমের ক্ষেত্রফল বলি,
আর পরের ক্ষেত্রফল বলি যখন কমে গেছে তখনকার ক্ষেত্রফল বলি। যদি প্রথমের ক্ষেত্রফল বলি তো ১০০ এর স্কোয়ার হয়ে যাবে। ১০০ এর স্কোয়ার কত হয়ে যায়? ১০,০০০। এটা প্রথমে। তারপরের যদি ক্ষেত্রফল বলি কি ৫০% কমে গেল। তো ১০০ এর মধ্যে যদি ৫০% কমে যায় তো তারপরে ক্ষেত্রফল কত হয়ে যাবে? ৫০ হয়ে যাবে। তো ৫০ এর স্কোয়ার কত হয়ে যাবে? ৫০% এর স্কোয়ার কত হয়ে যাবে? ২৫। তো এবার দেখো প্রথমে ছিল ১০,০০০ এখন তো হয়ে যাচ্ছে ২৫০০। তো কতটির মানে কমলো? তো দেখবা ৭৫ মানে ৭,০০০ এর কমেছে। কার মধ্যে কমেছে? ১০,০০০ এর মধ্যে কমেছে। ১০০% এর মধ্যে কতটি কমছে? দুটো জিরো, দুটো জিরো, দুটো জিরো, দুটো জিরো মানে ৭৫% এর কমতি। কোথায় রয়েছে অপশন? অপশন এ। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট। দেখো কি বলছে, ক্রমান্বয়ে ২ বছরের একটি বিদ্যালয়ে ৮০ জন ও ৬০ জন পরীক্ষার্থী ছিল, যাদের ৬০% ও ৮০% উত্তীর্ণ হয়। গড় সংখ্যার হার, গড় সংখ্যার হারের কথা এখানে জিজ্ঞেস করেছে। তো এখানে দেখে নাও প্রথমে সংখ্যাগুলো ছিল কত, টোটালটা ছিল কত, গড় যখন নির্ণয় করবো তো টোটাল সংখ্যা জানতে হয়। তো ৮০ আর ৬০ আমাদের কত হয়ে যাচ্ছে টোটালটা, টোটাল ছাত্রছাত্রী আমাদের ছিল কত ১৪০। ৮০ আর ৬০ কে যোগ করলে আমাদের হয়ে যাচ্ছে ১৪০ টোটাল ছাত্রছাত্রী। ক্লিয়ার? ২ বছরে একটি বিদ্যালয়ের এতজন ও এতজন পরীক্ষার্থী ছিল। তো দুটো বিদ্যালয়ের ১৪০ জন ছিল। ক্লিয়ার? এবার বলছে কি প্রথমটা থেকে ৬০% আর দ্বিতীয়টা থেকে ৮০% কি করেছে? উত্তীর্ণ হয়েছে। তাদেরই কিন্তু গড় চাইছে। তো এর যদি ৬০% বের করি, তো আমি কি বললাম ৮০ যদি ৬০% বের করি, দুটো সংখ্যা গুণ করো, ২ ঘর পর দশমিক বসিয়ে দাও। আমি মোদ্দা কথা একবার দেখিয়ে দিচ্ছি। এই দুটোকে গুণ করো, গুণ করলে কত হয়ে যাবে? ৫ ৮ ৪০, ৬ ৮ ৪৮ আর ডবল 0। তো ২ ঘর পর দশমিক মানে কি এটা? যে কোনো সংখ্যার পার্সেন্টেজ বের করার জন্য দুটো সংখ্যা গুণ করো, ২ ঘর পর দশমিক বসাও। সেই সংখ্যার পার্সেন্টেজ মানে ৬০ এর পার্সেন্টেজ ৪৮। তো প্রথমটার পেয়ে গেলাম কত? ৪৮। ঠিক? এবার যদি দেখো ৬০ ৬০ জনের ৮০% বের করতে চাও তো কত? ওটাও ৪৮ আসবে প্লাস কত? ৪৮। আর এটাই আমাদের 100%। এটাই আমাদের বের করতে হবে। তো ৪৮ ৪৮ আমাদের হয়ে যাচ্ছে ৯৬ আর নিচে আমাদের এটা ইন্টু এটা। ক্লিয়ার? কারণ আমাদের উত্তীর্ণদের পার্সেন্টেজ বের করতে বলেছিল। ক্লিয়ার? এবার কাটাকাটি করে নাও। একটা 0 আর একটা 0 কাটা গেল। ২ দিয়ে কাটলে এটা কত? ৫ আর ২ দিয়ে যদি ১ এ কাটি তো আমাদের কত? ৭। ওপরে কত হলো আমাদের? ৫ ৬ ৩০ এর 0, ৫ ৯ কত? ৪৫, ৪৫ আর ৩ এ কত? ৪৮। নিচে আমাদের ৭। দেখো আমাদের উত্তর তো আসেনি। কেন কি এখানে মিশ্রতে দেওয়া রয়েছে, এটাকে মিশ্রতে নিয়ে যেতে হবে। তো মিশ্রতে যদি আমি একে নিয়ে যাই তো আমাদের কত? ৭ ৬ ৪২ ঠিক? ৭ ৬ ৪২ তো আমাদের বাঁচলো ৬ মানে ৬০। তো কতবার চলে যাবে? ৭ ৭ ৪৯। ৭ ই আঠি কত? ৭ ই আঠি কত আমাদের? ৫৬ হয়। ঠিক? তো ওপরে আমাদের কত? ৫৬ ৪ বাঁচলো। ঠিক? আর নিচে আমাদের ৭ তো এত। ৬৮ পূর্ণ ৪/৭%। কোথায় রয়েছে অপশন? অপশন নম্বর বি। চলো নেক্সট। দেখো ৬৫ নম্বর অঙ্কটা দেখো। একটি একটি ব্যক্তি তার বেতনের ৭৫% খরচ করেন। তার বেতন ২০% বাড়লো এবং খরচ ১০% বাড়লো। তার সঞ্চয় বাড়লো। তার সঞ্চয় কত শতাংশ বাড়লো সেটা আমাদের বলছে। এখানে দেখো ইনকামের কথা বলেছে। সরি, ইনকামের কথা বলছে, তারপরে সেভিং এর কথা বলছে, এক্সপেন্ডিচার এর কথা বলছে, খরচের কথা বলছে। তো আমি এইটুকুই লিখে দিচ্ছি। ৩ টা জিনিসের কথা বলছে। ও বলছে খরচ ৭৫%। তো ইনকাম অবশ্যই ১০০% হয়ে হবে। সেভিং কত করছে? তবে ২৫% সেভিং করছে। দেখো ইনকাম সবসময় ১০০% ই ধরতে হয়। খরচ যদি আমি বলি ৭৫% করে দিচ্ছি। তো সঞ্চয় কত করছে? ২৫%। তারপরে বলছে তার বেতন কত? ২০% বাড়লো। আগে ১০০ ছিল এখন কত হয়ে গেছে? ১২০ মানে ২০% বৃদ্ধি পেয়েছে। ১০০ র ২০% বৃদ্ধি পাওয়া মানে ১২০। ক্লিয়ার? এবার বলছে খরচ, যে খরচ ছিল ১০% বাড়লো। তো ৭৫ এর ১০% কত হয়ে যাবে? আমি কি বললাম পার্সেন্টেজ বের করার জন্য?
75-এর 10% যদি বের করি, দুটো সংখ্যাকে গুণ করবো আর 2 ঘর পর দশমিক বসাবো। মানে মুদ্রা কথা আমাদের 10 দিয়ে গুণ করলে এটা, 2 ঘর পর দশমিক বসালে এটা। মানে 7.5 7.5 বাড়বে 10% 75-এর। তো 10 7.5 এর সাথে যোগ করে দাও, তো কত হয়েছে? 7 5 12 2, ঠিক। আর 1 চলে আসলো আমাদের 8, 82.50 বা 5, 50 বলা যায় না, 5 বলা যায়, ঠিক। এটা এটা কি করছে? ও খরচ করছে, 10% খরচও বাড়লো। এবার সেভিং কতটি করছে এদের দেখো, ইনকাম 120% আর খরচ হচ্ছে 82.5%। তো আমাদের সেভিংটা কত হয়ে যাবে? বাদ করো 82-কে, বাদ করলে আমাদের হচ্ছে কত? 37.5%, ঠিক না? বাদ করলাম, বা বসিয়ে বাদ করতে পারো, মাইন্ডেই তো বাদ হয়ে যায় 0.0। তো কত? 5, 2 আর 8 বাদ করলে আমাদের মাইনাস কত? 5। 1 চলে আসলো কত? 7, আর 1 চলে আসলো। তো 12 থেকে আমাদের 9 বাদ তো কত? 3, 37 এটা। ক্লিয়ার? এবার আমাদের তার সঞ্চয়ের বাড়লো। তার সঞ্চয় কত পার্সেন্ট বাড়লো? আগে ছিল 25%, এখন হলো 37.5%। তো আমি এটা বলতে পারি 25 এর মধ্যে আমাদের বৃদ্ধিটা কতটা হয়েছে? কতটার বৃদ্ধি হয়েছে? বৃদ্ধিটা হয়েছে আমাদের কত? 7 থেকে 5 বাদ তো কত? 2, ঠিক। আর 1 12.5% এর বৃদ্ধি হয়েছে। তো 100 এর মধ্যে কত পার্সেন্টের বৃদ্ধি? এই দশমিকটা তুললে নিচে আমাদের কত? 10 লেগে যাবে। একটা 0 কাটা যাবে। 25 দিয়ে যদি আমি কাটি একে, 25 দিয়ে যদি কাটি তো 4 25 এ 5 25 এ। তো 5 আর 10 যদি 10 বেঁচে আছে। 5 10 এ গুণ হলে কত? 50। মানে 50% তার সঞ্চয় বাড়বে। ঠিক? তো এখানে আমাদের কি? বি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। না হলে একটু রিপিট করে দেখবা। দেখবা ক্লিয়ার হয়ে গেছে। চলো নেক্সট। দেখো, পেট্রোলের মূল্য 25% বৃদ্ধি পেয়েছে। পেট্রোলের ব্যবহারে কত কমলে পেট্রোল বাবদ খরচ অপরিবর্তিত থাকবে? দেখো, এই টাইপের দেখে দেখা মাত্রই উত্তর করে দেওয়া উচিত। দেখো, আমি বেস্ট মেথড বলছি, দুটো মেথড দেখাচ্ছি, আর দুটোই মেথড জেনে রাখা দরকার। দেখো, তো এখানে বলছে আমাদের 25% বৃদ্ধি পেয়েছে। প্রথমে 100% ছিল, ফার্স্ট মেথড। প্রথমে 100% ছিল, পরে সেটা বৃদ্ধি পেয়ে 100, এটা এত হয়ে গেছে, 125 হয়ে গেছে। ঠিক? এবার ব্যবহার কমাবে, কতটি কমাবে? তবে 25 কমাবে। কার ওপর কমাবে? 100 এটার উপর কমাবে। তো এখান থেকে ডাইরেক্টলি এইভাবে করে করে দিতে হয় যে 125 এর মধ্যে আমরা 25% কে কমাচ্ছি, 100 এর মধ্যে কতটি কমাবে। এটা দিয়ে কাটলে এটা কত? 5, 5 দিয়ে কাটলে আমাদের 20। ডাইরেক্ট উত্তর চলে আসে সি নম্বর রাইট। বা আরো, এটা তো একটা গেল প্রসেস, আর একটা প্রসেস, ওটা বেস্ট। আমি যেটা ইউজ করি, আমি এটাকে প্রায় ইউজ করে থাকি। তো দেখো, 25 এর ফ্র্যাকশন কত হয়ে যায়? 25 ফ্র্যাকশন মানে যদি পার্সেন্টেজ ছিল তো নিচে 100 লেগে যাবে। তো 25 দিয়ে যদি ভাগ করো তো কত হয়ে যাবে? 1/4। তো প্রথমে ছিল আমাদের কত? 1/4, ঠিক। এটা কি বলছে? বৃদ্ধির কথা। এখানে দেখতে হবে সবসময় কি বৃদ্ধি বলছে না হ্রাস বলছে। বৃদ্ধি বললে এটা প্লাস, প্লাস বললে 4 আর 1 এর যোগ 5। আর এটা যদি প্লাস হয় তো এখানে হবে মাইনাস। 4 আর 1 এ কত? 5। তো এই 1 আর এই 1 বসে যাবে। আর 4 আর 1 এ কত? 5। তো 5 এখানে। এই সংখ্যাটা নিয়ে নাও জাস্ট। আর 100% লাগিয়ে দাও। কাটাকাটি করো, 20%। এইটুকুই করতে হয়। ঠিক না? আশা করি ক্লিয়ার দুটোই পদ্ধতি। চলো নেক্সট। একটি পরীক্ষার্থী 65% পাস করে। যদি 420 জন ফেল করে তবে মোট পরীক্ষা 420 জন ফেল করেছে। দেখো, এত 100% এর মধ্যে এত পার্সেন্ট কি করলো? পাস করে নিল। তো ফেল অবশ্যই করেছে। ফেল কতটি করেছে? 25% ফেল করেছে। হ্যাঁ, 25%। 30% ফেল, 35% ফেল করেছে। 35% কি করেছে? ফেল করেছে। এই যে ফেল, আর এদিকে কত জনের ফেলের কথা বলছে? 442 জনের ফেলের কথা বলছে। দুটো ইকুয়াল আছে তবে। তো 1% সমান কত? তো 35 নিচে চলে আসবে। এখানে চাইলে তার
মোট পরীক্ষার্থী কত? 100% ছিল। তো 1% সমান যদি এটা হয় তো 100% কত হবে? কাটো। 5 দিয়ে যদি আমি কাটি তো 4 5 এ 20, আহ, পা- 5 দিয়ে যদি কাটি তো কত? 5 5 10, তো 20। আর 5 দিয়ে কাটলে আমাদের কত? 7। 7 দিয়ে কাটলে 5 7 5 6, 7 আমাদের 42। গুণ করলে আমাদের ছকে 6 12, মানে 1200 ছেলে ছিল। তার মধ্যে 420 জন ফেল করেছে। সি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট দেখি। 4 ঘন্টা 30 মিনিট এক দিনের কত শতাংশ? আমি বললাম না, দিনের থেকে চেয়ে যেখানে লেগে থাকবে সেটা এক দিনের চেয়েছে। একদিনে কত ঘন্টা হয় এটা জানতে হবে। 24 ঘন্টা হয়। 24 ঘন্টা দেখো এখানে ঘন্টা আর মিনিটে আছে, তো আমরা মিনিটে নিয়ে আসবো এই ঘন্টাটাকে। ঠিক। তো এটা আমরা কি ঘন্টাতে 24 ঘন্টা হয়, তো এটাকে যদি আমি মিনিটে নিয়ে আসি তো না আমি শতকরায় বের করতে পারবো। তো 60 দিয়ে গুণ করে দিলে এটা কিসে চলে আসবে? মিনিট। কারণ 1 ঘন্টা সমান 60 মিনিট। এবার দেখো, আমি যদি এখানে বলি কি 4 ঘন্টাটাকে আমি যদি মিনিটে নিয়ে আসি, 4 ঘন্টার সাথে 60 গুণ করে দিলে কত? 4 ছয়ে কত? 24। আর এখানে 30 মিনিট। তো টোটাল কত মিনিট হয়ে গেল আমাদের? 270 মিনিট। তো এখানে আমাদের কত? 270 মিনিট। এটাই আমাদের কত? 100%, পার্সেন্টেজে নিয়ে আসবো। ঠিক। তো একটা জিরো কাটা গেল। ঠিক। আর কত? চলো কাটো তো। 2 দিয়ে যদি কাটি তো এটা 3, 2 দিয়ে কাটলে এটা আমাদের কত? 5। আর 3 দিয়ে কাটলে এটা কত? 9। আরো যদি কত দিয়ে 2 দিয়ে যদি কাটি তো এটা কত? 45। আর 2 দিয়ে কাটলে এটা কত? 12। আরো 3 দিয়ে কেটে যাবে। 3 একে 3, 3 পাঁচে 15, 4। 5 15 কত? 75। আর নিচে আমাদের কত? 4। তো এটা তো অপশানে নাই। মিশ্র মিশ্রতে রয়েছে উত্তরগুলো, তো মিশ্রতে নিয়ে যেতে হবে আগে। তো কত? 4 একে 4, বাঁচলো 3। 4 আটে কত? 32, বাঁচলো 32। আর 3, তো উপরে 3 নিচে 4, মানে 18.3/4%। ঠিক না? শতাংশতে। এখানে ডি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট। দেখো আমাদের বলছে 150 মিলিলিটার 3.5 লিটারের কত শতাংশ? 3.5 লিটারের কত শতাংশ? তো এখানে দেখো একটা জিনিস বুঝার বিষয় এখানে, কি দুটো ইকুয়াল নাই। ইকুয়াল আছে কি? এটা মিলিলিটার বলছে আর এটা লিটার বলছে। তো আমাদের কি হয়? মিলিমিটার, সেন্টিমিটার, মিলি, সেমি, সরি আমি একটু মনে হয় বলতেই ভুল করলাম। দেখো এখানে মিলি হয় প্রথম, তারপরে কি হয়? সেমি, ডেসি হয়, তারপরে কেজি হয় বা লিটার হয়, যা বলতে পারো। তো এই দেখো এখানে আমাদের বলেছে মিলিলিটারের কথা বলেছিল এটা, আর এটা আমাদের বলছে লিটারের কথা। তো এটাকে যদি আমি মিলিলিটারে নিয়ে যাই তো কত দিয়ে গুণ করতে হবে? কয় ঘর যাচ্ছে? 1 ঘর, 2 ঘর, 3 ঘর। তো 3 ঘর মানে 3টা 10 দিয়ে যদি আমি গুণ করি, এটা কি আছে? লিটার আছে। তো লিটার আমাদের কোথায়? এখানে। ঠিক না? লিটার আমাদের কোথায়? এখানে আছে। তো আমরা যদি মিলিতে নিয়ে যাই তো কয় ঘর যাচ্ছে? ১, ২, ৩ ঘর। মানে ৩০ দিয়ে বলছি। ৩টা ১০ দিয়ে যদি গুণ করি তো হয়ে যাবে। কিভাবে দেখে নাও। এটা তো রয়েছে আমাদের 3 10, মানে ১০০০ দিয়ে গুণ করতে হবে। তো এটা কিসে কনভার্ট হলো? মিলিলিটারে। আর ওপরে আমাদের কি আছে? মিলিলিটার অলরেডি রয়েছে ১০০%। ঠিক। এই দেখো দশমিক যদি তুলো তো ওপরে আমাদের কত লেগে যাবে? ১০ লেগে যাবে। ওপরে চলে যাবে। দেখো এই দশমিকটা তুলে নিচে ১০ লাগে, কিন্তু এটা যখন কাল্টি খায় তো ওপরে উঠে যায়। ঠিক। তো দেখো একটা জিরো, দুটো জিরো, তিনটে জিরো। ৩টে জিরো তো কাটা গেল। ৫ দিয়ে যদি কাটি ৩ ৫ এ ১৫, ৫ দিয়ে কাটলে ৭। তো উপরে আমাদের ৩০, নিচে ৭। ৩ ৭ এ ২১, ৪ ৭ এ কত? ২৮, ওপরে ২, নিচে ৭। ৪.২/৭%। কোথায় রয়েছে 4.2/7%? তো আমাদের বি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। না হলে একটু রিপিট করে নেবা। চলো দেখো আমাদের কি বলছে ৭০ নম্বর। ১০০০ নম্বরের কোনো পরীক্ষায় এ বি এর থেকে 20% বেশি এবং বি সি এর থেকে
25% বেশি পায়। যদি সি 500 নম্বর পায় তবে এ কত পাবে? তো ভালো করে বুঝে নাও এখানে আমাদের কি বলতে চাইছে। এখানে রয়েছে এ, বি আর সি রয়েছে, ৩ জন রয়েছে। এখানে বলছে এ কি করছে, বি এর থেকে বেশি পাচ্ছে 20%, আর বি সি এর থেকে 25% বেশি পাচ্ছে। কিন্তু সি কত পাচ্ছে জানি না। সি কে আমি ধরে নিলাম কি ও পাচ্ছে 100%। সি পাচ্ছে 100%। এই 100% থেকে বেশি বি পাচ্ছে, বি সি এর থেকে কত 25% বেশি। তো 100 এর 25% কত হয়ে যাবে? 125। এবার বলছে এ বি এর থেকে সি এর থেকে না, কিন্তু বি এর থেকে কত কত বেশি পাচ্ছে? 20%। তো আমাদের 125 এর 125 এর 20% কত হয়ে যাবে? তো জাস্ট গুণ করো, ২ ঘর পর দশমিক বসাও। তো দেখো ১০, ৪, ৫, ২, ঠিক? আর একটা 0 ছিল। তো ২ ঘর পর দশমিক বসালে কত? 25, মানে 20% বৃদ্ধি পাচ্ছে। তো 25, তো দেখো এ বি এর থেকে 20% বৃদ্ধি পেলে তো 20% সমান আমাদের হচ্ছে কত? 25%। 125 এর সাথে যদি 25 যোগ হয় তো কত হয়ে যাবে? 150%। তো এই ৩ জনের রয়েছে। এবার এখানে ডাইরেক্টলি আমাদের সি এর কথা বলছে। সি পাচ্ছে কত? এটা এসে কাটাকাটি করে ছোট নিয়ে আসতে পারো, বা এখানে থেকেই করতে পারো, বা অনুপাতে নিয়ে এসে করতে পারো। দেখো এটা পার্সেন্টেজ কেটে দাও, একটা 0 কেটে দাও। বাট আমরা কাটাকাটিতে যাব না। কারণ আমরা এখানে ডাইরেক্ট দেখতে পাচ্ছি কি ১০০ সমান আমাদের রয়েছে ৫০০। তো কতবারে গেল? তো ৫ ইউনিট। দেখো ১০০ সমান যদি আমাদের ৫০০ হয়, আমি একটু ১০০% সমান যদি আমাদের ৫০০ হয়, তো ১% সমান কত হবে? এভাবে করে আমরা যেতে পারি। তো কত হবে? ৫। ১% সমান ৫ ইউনিট। তো আমাদের এখানে বলছে এ পাই। তো ১ ইউনিট সমান যদি ৫ হয়, তো ১৫০ ইউনিট সমান আমাদের কত হবে? এটা ১৫০ কিন্তু। এটা কিন্তু ১৫০। তো ১ ইউনিট সমান যদি ৫ হয়, তো ১৫০ ইউনিট সমান আমাদের কত? ১৫০% সমান ১% সমান ৫ যদি হয়, তো ১৫০ সমান কত হয়ে যাবে? ৫ যদি আমি ৫ বার পড়ি তো কত? ৭৫। মানে এত নম্বর পেয়েছে। এত নম্বর পেয়ে যাবে। ঠিক না? তো এ যদি এত নম্বর পায়, এখানে আমাদের শতকরায় বের করতে হবে। ১০০০ এর মধ্যে ৭৫০ নম্বর পেলে কত পার্সেন্ট পেয়েছে? তো আমরা পার্সেন্টেজ কিভাবে বের করি? এভাবে করে বের করে নিই। ১০০০, ১০০০ এর মধ্যে কত? ৭৫০ পেয়েছে। তো ১০০% পার্সেন্টেজ বের করলে কাটাকাটি করে দাও। ২ টো 0 কাটা গেল, একটা 0। মানে ৭৫% পেয়েছে। ক্লিয়ার না? সি নম্বর রাইট। চলো নেক্সট। দেখো আমাদের এটাতে কি বলছে? ১৮০ র ৪৫%। ১৮০ র ৪৫% বলছে। তো এর মানে কি? গুণ প্লাস ৪৫০ এর ২৮% কত? তো দেখো এর মানে কি? গুণ, আর পার্সেন্টেজ তুললে নিচে ১০০ লেগে যাবে, ডাইরেক্ট করে নাও। ওখানেই করে নাও। কাটাকাটি করে নাও। তো পার্সেন্ট তো তুলে দিলাম। ঠিক না? কাটাকাটি করো। যদি আমি কাটি তো ৫, একটা 0 কাটা যাবে। ৫ দিয়ে কাটলে এটা ৯, ৫ দিয়ে কাটলে আমরা কত? ২, ২ দিয়ে কাটলে এটা কত? ১৪। একটা 0 কাটা গেল। ৫ দিয়ে কাটলে এটা ২, ৫ দিয়ে কাটলে এটা ৯, ৫ দিয়ে কাটলে এটা ১৪। ৯ ১৪ তে কত? ১২৬। একদিকে দেখো ১২৬ প্লাস এদিকে ৯ ১৪ তে কত? ১২৬। দুটো যদি যোগ করো তো কত হচ্ছে আমাদের? ১২, ১২ র ২, ৪, ৪ একে ৫ আর ১ ১ ২। মানে ২৫২। বি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট। দেখো আমাদের কি বলছে? এক্স এর ১০% হলে ওয়াই এর এত পার্সেন্ট এর ৩ গুণ। এক্স ইস টু ওয়াই কত? দেখো এখানে মান বের করলাম এক্স এর। তো এর বলেছে, এর বললে কি? গুণ। পার্সেন্টেজের তুললে নিচে কত? ১০০ সমান বলছে ওয়াই এর ১৫%, মানে পার্সেন্ট তুললে নিচে ১০০। ঠিক? আর ৩ গুণের কথা বলেছে। তো এক্স ওয়াই এর মান বের করব আমরা। এই ১০০ আর এই ১০০ কাটা গেল। ৫ দিয়ে কাটলে আমাদের ২, ৫ দিয়ে কাটলে এটা ৩। ৩ তিরিকে ৯ হচ্ছে। কোনাকুনি যদি আমি গুণ কাল্টি খাওয়াই তো ওয়াইটা চলে আসবে। আর এখানে দেখো ২ ছিল। তো
তো 3 তিরিকে কত 9, তো 9 ওপরে নিচে 2, ক্লিয়ার? এবার এদেরই বলছে x আর y এর কথা বলছে। x:y আমরা এভাবে করে লিখতে পারি, এদিকেও লিখতে পারি 9:2। তো এটাই আমাদের রাইট অ্যান্সার। এখানে বি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট। এবার দেখো ৭৫ নম্বর অঙ্ক কি বলছে, একটি দ্রব্যের মূল্য 10% কমে যায়। পুরানো মূল্য ফিরে যেতে হলে মূল্য বৃদ্ধি হতে হবে। তো দেখো আগে এই টাইপের করিয়ে দিয়েছে। 10% কমতির কথা বলছে। তো দুটো প্রসেস বলেছিলাম, যেকোনো একটা করতে পারো। এখানে দেখে নাও 10%, আচ্ছা 10% এর ফ্র্যাকশন কত? পার্সেন্টেজ চুলের নিচে ১০০ লাগবে, কাটাকাটি করলে আমাদের কত? ১/১০ হবে। তো এখানে কমার কথা বলেছিল, ওখানে বৃদ্ধির কথা বলেছিল। তো প্রথমে কত ছিল আমাদের? ১/১০। কমার কথা মানে কি? মাইনাস ১০ থেকে ১ বাদ, ১০ থেকে ১ বাদ। মাইনাস বললে ১০ থেকে ১ বাদ, আর এই মাইনাস হলে এখানে হবে প্লাস। তো ১০ থেকে যদি ১ বাদ হয় তো আমাদের কত? ৯। ১০ থেকে ১ বাদ হলে আমাদের কত? ৯। আর ওপরে ১ আর ১ দুটো সেমই থাকে। এই সংখ্যাটা নিয়ে নাও। তো ১০০%, ঠিক না? তো ওপরে ১০০ পার্সেন্টেজে নিয়ে আসলাম সেইজন্য ১০০ লাগালাম। এটা তো আমাদের দেখো ৯ এক্কে ৯, ৯ এক্কে ৯, ওপরে ১ ৯, মানে ১১ পূর্ণ ১/৯। এখানে ডি নম্বর রাইট। বা এভাবে যদি করতে না চাও তো প্রথমে ১০০% ছিল, পরে 10% কমতি হয়ে গেছে। কত হয়ে গেছে? 10% এর কমতি মানে ৯০% হয়ে গেছে। তো আগের মূল্য ফিরে কি বলছে, পুরানো মূল্য ফিরে যেতে হলে মূল্য বৃদ্ধি হতে হবে। কতটা বৃদ্ধি হতে হবে? ১০ এর বৃদ্ধি হতে হবে। কার উপর এবার বৃদ্ধি হতে হবে? এটার উপর বৃদ্ধি হতে হবে। কত? ৯০% এর উপর ১০ এর বৃদ্ধি, ১০০ এর উপরে কত বৃদ্ধি? একটা ০ একটা ০ মানে উপরে কত? ১০০, নিচে ৯। তো ১০৯ এর আমাদের মিশ্রতে এসেছিল এটাই। ঠিক তো? ডি নম্বর। যেটা বেস্ট লাগে সেটা করো। দেখো তারপরে কি বলছে। একটি শহরের মোট জনসংখ্যা ৪০% অশিক্ষিত এবং ৬০% গরিব। ধনীদের মধ্যে ১০% অশিক্ষিত। তাহলে অশিক্ষিত গরিব লোকের সংখ্যা। দেখে নাও এখানে বলছে আমাদের মোট জনসংখ্যা রয়েছে ১০০%, তার মধ্যে ৬০, তার মধ্যে আমাদের বলছে ৪০% অশিক্ষিত। ৪০% অশিক্ষিত। তো ৪০% যদি অশিক্ষিত হয় তো শিক্ষিত কত হয়ে যাবে? শিক্ষিত আমাদের ৬০%, ঠিক? তারপরে বলছে আমাদের অশিক্ষিত। ৬০% গরিব ও ধনীদের মধ্যে এত, আচ্ছা ৬০% গরিব। আরো বলছে তো ১০০% যদি লোক থাকে তার মধ্যে ৬০% কি বলছে? গরিবের কথা বলছে। আর ১০০% এর মধ্যে ৬০% যদি গরিব হয় ৪০% কি হবে তবে? সরি ধনী। এখানে লিখতে হবে ৬০ ৪০। তো ৪০% কি হবে? তো ধনী। এবার কথা হলো ধনীদের মধ্যে ১০% কি বলছে? অশিক্ষিত। এই যে ধনী আছে তো এর মধ্যে ১০% কি অশিক্ষিত আছে। ১০% ৪০, ৪০ এর মধ্যে ১০% যদি বের করি তো কত? ৪, ঠিক না? এই ৪% অশিক্ষিত। তাহলে অশিক্ষিত গরিব লোক, অশিক্ষিত গরিব লোক, এই পয়েন্টটা। অশিক্ষিত কিন্তু গরিব লোক। এখানে ৪% যেটা আমরা পাচ্ছি ওটা কি পাচ্ছি? অশিক্ষিত পাচ্ছি। কিন্তু গরিব আছে কি? নাই। এখানে আমরা যেটা পাচ্ছি ৪০% এর মধ্যে অশিক্ষিত রয়েছে, ঠিক না? তো অশিক্ষিত থেকে আমরা যদি ৪% টাকা বাদ করে দিই ৩৬% অশিক্ষিত তো আছেই, কিন্তু গরিবও আছে। তো টোটাল আমাদের ১০০ ছিল পার্সেন্ট, তার মধ্যে কত? ৩৬% অশিক্ষিত গরিব, কারণ অশিক্ষিত গরিবের কথা বলেছিল 100। তো কত? ৩৬%। এখানে এ নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট। দেখো আমাদের ৭৭ কি বলছে, বৃত্তের ব্যাসার্ধ ১% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল বৃদ্ধি পাবে। বাপরে আর কতটা যে রয়েছে। দেখো একটা বৃত্তর কথা বলেছে। বৃত্তের কি বলছে এখানে? ব্যাসার্ধ, ব্যাস, এটা পুরোটা যদি বলি ব্যাস, এর ব্যাসার্ধ আর। ক্ষেত্রফলের কথা বলেছে, ডাইরেক্টলি করা যায় ক্ষেত্রফল। তো ক্ষেত্রফল কি হয়? পাই আর স্কোয়ার হয়, পাই আর স্কোয়ার হয়, ঠিক না? তো আমি এটাকে এভাবে না বুঝিয়ে আমি একটা আরো দেখে দিচ্ছি। এখানে বলছে আমাদের ক্ষেত্রফলের কথা বলেছিল, ঠিক? তো আমাদের এখানে দেখো প্রথমে যে ক্ষেত্রফল, দুটো ক্ষেত্রফল, ক্ষেত্রফল আমি বললাম পাই আর স্কোয়ার।
এটা একটা ক্ষেত্রফল। আর একটা ক্ষেত্রফল কি হবে? পাই আর স্কোয়ার। পাই আর স্কোয়ার বলতে দুটো তো সেমই। কিন্তু আমরা এখানে কি করতে চাইছি, কি বুঝাতে চাইছে সেটা দেখে নাও। আর রয়েছে। তো প্রথমে একটা ক্ষেত্রফল ছিল, তারপরে একটা ক্ষেত্রফল। প্রথমে একটা ক্ষেত্রফল, তারপরে একটা ক্ষেত্রফল মানে কি? দেখো বুঝে নাও। প্রথমে আমাদের যদি আমি ধরলাম একটা ক্ষেত্রফল প্রথমে ছিল 100%। পরে বলছে এটাই 1% বৃদ্ধি পেয়েছে মানে 101। ঠিক না? তো মুদ্রা কথা আমি যদি বলি কি পাই গুলো এখান থেকে কেটে দিচ্ছি ২ দিক থেকে। তো আর স্কোয়ার প্রথমে যদি ১০০ থাকে তো ১০০ এর স্কোয়ার কত? ১০,০০০। ঠিক? পরে আমার ১০১ এর স্কোয়ার কত হয়ে যাবে? ১০,২০১। ঠিক না? এটাই তো হয় ১০১ এর স্কোয়ার। তো এবার দেখো কতটি বৃদ্ধি পেয়েছে? তো আমরা দেখতে পাচ্ছি ২০১ এর বৃদ্ধি পাচ্ছে। কার উপর বৃদ্ধি পাচ্ছে? ১০,০০০ এর উপরে বৃদ্ধি পাচ্ছে। তো ১০০ র উপর কত বৃদ্ধি পাবে? কারণ পার্সেন্টেজে আমরা নিয়ে আসবো। দুটো জিরো কাটা গেল। তো ১০০ বাঁচলো। তো ২ ঘর পর দশমিক হয়ে যাবে। ১ ঘর, ২ ঘর। তো এটা আমাদের উত্তর কোথায় রয়েছে অপশনটা? অপশন ডি রয়েছে। আশা করি ক্লিয়ার? না হলে একটু রিপিট করে দেখে নেবো। এটা কিন্তু পার্সেন্ট, এত পার্সেন্ট। চলো নেক্সট দেখি। আচ্ছা, এটাই আজকের লাস্ট অঙ্ক রয়েছে। পি প্লাস কিউ এর 20% সমান পি মাইনাস কিউ এর 50% হলে পি ইস টু কিউ। দেখে দেখে নাও, বুঝে নাও। প্লাস কিউ এর কথা বলছে। ডাইরেক্ট করে দিবা এখান থেকে। দেখো এর আছে তো গুণ চিহ্ন লাগলো। 20%, 20% তো নিচে আমাদের 100 লেগে যাবে পার্সেন্ট তুললে। এটা 50% তো নিচে আমাদের কত? 100 লেগে যাবে। তো দেখো 100 আর 100 তো কাটাই গেল। একটা জিরো তো কাটা গেল। আমরা গুণ করতে পারবো। 2 দিয়ে যদি গুণ করি তো 2p 2q সমান 5p 5q। তো দেখো 5p আমাদের প্লাস আছে, এদিকে যদি আসে তো মাইনাস হয়ে যাবে। তো 2p বাদ হবে। 2p যদি বাদ হয় 3p আমাদের 3p বাঁচবে মাইনাস 3p। দেখো 2p 2q আমাদের প্লাস আছে, এদিক গিয়ে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। তো এটাও মাইনাস। তো মাইনাস 7q। দেখো 2q আর 7q। তো এদিক প্লাস ছিল, এদিকে যেয়ে কি হবে? মাইনাস হবে। তো তো 7কে তো মাইনাস মাইনাস কাটা গেল। 2 দিক থেকে যদি আমি কালটেই খাওয়াই তো উপরে ৭ নিচে আমাদের কত? ৩। তো যে যার সামনে আছে সে তার মান। এখানে বলছে পি আর কিউ। তো পি ইস টু কিউ এর মান কত আমাদের? এখানে আমরা এটাকে এভাবে করে লিখতে পারি। ঠিক না? সমান আমাদের কত? 7:3। কোথায় রয়েছে 7:3? সি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। আচ্ছা, এখানেই আমাদের আজকের ক্লাস শেষ হলো। আর পুরো পার্সেন্টেজ কমপ্লিট হলো। তোমরা দেখো, ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থাকো। থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে।